হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9 এ পড়ছো, আজকে তাদেরকে আমি ভূগোলের অষ্টম অধ্যায় অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে তোমাদের আজকে সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। ঠিক আছে, তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এটা রয়েছে, তাই ভালো করে দেখে নাও। ওকে, প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত হয় কত সালে? করবে 1947 সালে। পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর পূর্ব পশ্চিমে প্রসারিত হয়েছে কোন রেখাটি? উত্তর দেখে নাও, কর্কট ক্রান্তি রেখা। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু পশ্চিমবঙ্গের প্রায় মাঝ বরাবর চলে গেছে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের চারপাশে সীমানায় স্বাধীন দেশ আছে কটি? উত্তর হচ্ছে তিনটি স্বাধীন দেশ রয়েছে পশ্চিমবঙ্গের চার সীমানায়। পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এটা কিন্তু পরীক্ষাতে আসে। উত্তর হচ্ছে দক্ষিণ 24 পরগনা। ঠিক আছে, দেখে নাও উত্তর, দক্ষিণ 24 পরগনা হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা। তারপর পশ্চিমবঙ্গের চিকেন স্নেক বলা হয় কোন জেলাকে? চিকেন স্নেক বলা হয় উত্তর দিনাজপুর জেলাকে। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, এগুলো ভালো করে পড়বে। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্যতম জেলা কোনটি? উত্তর হচ্ছে কলকাতা। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয়? বলা হয় শিলিগুড়িকে। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের নবতম জেলা কোনটি? উত্তর হচ্ছে পশ্চিম বর্ধমান। এটি কিন্তু নবতম অর্থাৎ নতুন একটি জেলা। পশ্চিমবঙ্গের পশ্চিম সীমানায় সবচেয়ে বেশি দৈর্ঘ্য জুড়ে বিস্তৃত রাজ্যটি কোনটি? সেটি হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, তারপর পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? উত্তর দেখে নাও, পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। তারপর বর্তমানে ভারতে কটি অঙ্গরাজ্য আছে? উত্তর দেখে নাও, 28টি অঙ্গরাজ্য আছে। ঠিক আছে, তারপর ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? উত্তর দেখে নাও, 8টি। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছে? উত্তর দেখে নাও, 5টি। তোমাদের একটা কথা বলা হয়নি, তোমাদের পশ্চিমবঙ্গ সিলেবাসটা আছে ঠিকই, কিন্তু পুরোটা কিন্তু তোমাদের নেই। ঠিক আছে, পশ্চিমবঙ্গে অনেকটা পার্ট পার্ট করে দেওয়া রয়েছে, আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। থাকবে তোমাদের অবস্থান ও প্রশাসনিক বিভাগ থেকে, থাকবে প্রাকৃতিক পরিবেশ থেকে। তো বুঝতে পারলে পশ্চিমবঙ্গের দুটো পার্ট থেকে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন থাকবে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে। ওকে, তো দেখো তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন প্রতিবেশী রাজ্যের প্রধান ভাষা বাংলা? উত্তর হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরার কিন্তু প্রধান ভাষা হচ্ছে বাংলা। তারপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গের বীরভূম ও পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর দেখে নাও, সিউড়ি, মেদিনীপুর। চন্দননগর কত সালে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়? উত্তর দেখে নাও, 1949 সালে। কাকে ভারতের প্রবেশদ্বার অর্থাৎ কাকে পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? উত্তর দেখে নাও, কলকাতাকে। কলকাতাকে বলা হয় পূর্ব ভারতের প্রবেশদ্বার। পশ্চিমবঙ্গের সীমানায় কটি রাজ্য অবস্থিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, উত্তর হচ্ছে 5টি রাজ্য অবস্থিত। তারপর পশ্চিমবঙ্গের উত্তরের সীমানা স্পর্শ করে আছে এমন দুটো প্রতিবেশী রাজ্যের নাম লেখো। উত্তর দেখে নাও, সিকিম ও অসম। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়? উত্তর হচ্ছে 1953 সালে। পশ্চিমবঙ্গের প্রধান বিচারালয়ের নাম কি? এটাও আসে, উত্তর দেখে নাও, কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের কোন শহরকে ভুটান রাষ্ট্রের দরজা বলা হয়? উত্তর দেখে নাও, জলপাইগুড়িকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগগুলো কি কি? উত্তর দেখো, জলপাইগুড়ি, বর্ধমান, প্রেসিডেন্সি, মালদা ও মেদিনীপুর বিভাগ। ঠিক আছে, উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর শিলিগুড়িকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? আসে পরীক্ষাতে, সান্দাকফু। ঠিক আছে, তারপর পশ্চিমবঙ্গ ও নেপাল সীমান্তে অবস্থিত পর্বতশ্রেণী কোনটি? উত্তর দেখে নাও, সিঙ্গালীলা। মামা ভাগ্নে পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর হচ্ছে বীরভূম জেলায়। মালভূমি অঞ্চলে ছোট ছোট টিলাকে কি বলা হয়? মালভূমি অঞ্চলে ছোট ছোট টিলাকে বলা হয় ডুংরি। ঠিক আছে, মনে রাখবে। তারপরের প্রশ্ন, মালদা জেলা দক্ষিণের নবীন পলিগঠিত ভূমিকে কি বলে? উত্তর দেখে নাও, বলে দিয়ারা। ঠিক আছে, এই ডুংরি দিয়ারা এগুলো কি ভালো করে পড়বে। ওকে, দ্বারকেশ্বর শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি? উত্তর দেখে নাও, উত্তর হচ্ছে রূপনারায়ণ। ঠিক আছে, পশ্চিমবঙ্গের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কোন বায়ুপ্রবাহ? উত্তর হচ্ছে মৌসুমী বায়ুপ্রবাহ। ঠিক আছে, করবে। পশ্চিমবঙ্গের জলবায়ু কিরকম? এটাও পরীক্ষাতে আসে, উত্তর মৌসুমী জলবায়ু। তারপর পশ্চিমবঙ্গের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত স্থান কোনটি? উত্তর বক্সাদুয়ার, যেখানে বেশি বৃষ্টিপাত হয়। প্রাচীন পলল মৃত্তিকাকে কি বলে? উত্তর হচ্ছে ভাঙর। এগুলো খুব আসে, ভাঙর কি, খাদার কি। ঠিক আছে, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কি? উত্তর পুরুলিয়া। ঠিক আছে, পশ্চিমবঙ্গে পর্সল মাটি দেখা যায় কোন অঞ্চলে? উত্তর দেখে নাও, পার্বত্য অঞ্চলে। শ্বাসমূল দেখা যায় কোন উদ্ভিদে? উত্তর ম্যানগ্রোভ উদ্ভিদে। এটা পরীক্ষাতে আসে।
সিঙ্গালীলা পর্বতশ্রেণী তিস্তা নদীর কোন দিকে অবস্থিত? উত্তর দেখে নাও, পশ্চিম দিকে। তারপরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে ভুটানের প্রবেশদ্বার বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ডুয়ার্স অঞ্চলকে। ঠিক আছে। তারপর দূরবীন দ্বারা পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে ঋষিলা। তারপর সান্দাকফুর উচ্চতা কত? সান্দাকফুর উচ্চতা হলো 6630 মিটার। তরাই শব্দের অর্থ কি? পরীক্ষাতে আসে, স্যাঁতস্যাঁতে ভূমি। পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশনের নাম কি? উত্তর দেখে নাও, ঘুম। ঠিক আছে। উত্তরবঙ্গের সমভূমি নবীন পলিগঠিত অংশের নাম কি? উত্তর হচ্ছে দিয়ারা। পশ্চিমবঙ্গের গ্রস্ত উপত্যকা কোনটি? উত্তর দেখে নাও, দামোদর উপত্যকা। গাঙ্গেয় বদ্বীপের কোন অঞ্চল বাগড়ি নামে পরিচিত? উত্তর মৃতপ্রায় বদ্বীপ অঞ্চল। কোন নদী পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে বিভক্ত করেছে? উত্তর হচ্ছে গঙ্গা নদী। ঠিক আছে, গঙ্গা নদী কিন্তু পশ্চিমবঙ্গকে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বিভক্ত করেছে। তিস্তা কোন নদীর উপনদী? এটাও পরীক্ষাতে আসে। গঙ্গার নয় কিন্তু, একদমই গঙ্গার নয়, উত্তর যমুনা নদীর। ঠিক আছে। তারপরের প্রশ্ন, সুন্দরবনের সবচেয়ে বৃহৎ দ্বীপটি কি? উত্তর হচ্ছে সাগর দ্বীপ। সুন্দরবনের বৃহত্তম দ্বীপটির নাম হচ্ছে সাগর দ্বীপ। ওকে। কাকে দুঃখের নদ বলে? উত্তর দামোদর নদকে। পদ্মার একটি শাখা নদীর নাম লেখো যেটি পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। উত্তর জলঙ্গি। পশ্চিমবঙ্গের কোন জেলায় পাম্প স্টোরেজ জলসেচ ব্যবস্থা প্রচলিত? উত্তর পুরুলিয়ায়। পশ্চিমবঙ্গের গ্রীষ্মকালে সৃষ্ট ঝড়ের নাম কি? উত্তর দেখে নাও, কালবৈশাখী। পশ্চিমবঙ্গে শীতকালে কিসের প্রভাবে বৃষ্টি হয়? উত্তর পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতকালে কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টি হয়। সুন্দরবন অঞ্চলে একটি নদীর নাম লেখো। উত্তর দেখে নাও, বিদ্যাধরী। ঠিক আছে। পশ্চিমবঙ্গের শরৎকালে যে ঝড় সৃষ্টি হয় তাকে কি বলে? তাকে বলে আশ্বিনের ঝড়। পশ্চিমবঙ্গে দুটো ব্যাঘ্র প্রকল্পের নাম লেখো। উত্তর সুন্দরবন ও বক্সা। বক্সা জয়ন্তী পাহাড় কোন জেলায় অবস্থিত? উত্তর আলিপুরদুয়ার। ঠিক আছে। এরপর রার শব্দের অর্থ কি? ডান দিকে দেওয়া রয়েছে, দেখো, রুক্ষ ভূমি বা পাথরের জমি। সিনচুলা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? উত্তর রেনিগাঙ্গ। শুশুনিয়া পাহাড় ড্যাশ জেলায় অবস্থিত? উত্তর বাঁকুড়া জেলায় অবস্থিত। ডুয়ার শব্দের অর্থ কি? উত্তর দেখে না, দরজা বা দুয়ার। ওকে। 3 নম্বর জন্য করবে 3 বিঘা করিডর। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গোর্খাল্যান্ড। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত? করবে। পশ্চিমবঙ্গের চতুর্সীমা লেখো। চারিদিকে কি কি রয়েছে? এর পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের আয়তন ও জনসংখ্যা কত? শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কেন বলা হয়? পশ্চিমবঙ্গের বৃহত্তম ও ক্ষুদ্রতম জেলার নাম কি? গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ চুক্তিটি কি? কালবৈশাখী বা নরেস্টার টিকার জন্য করবে। পশ্চিমী ঝঞ্ঝা। ঠিক আছে, করবে। ম্যানগ্রোভ উদ্ভিদ। দেখে নাও পুরো উত্তর। অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা। করবে। পুরো উত্তর এই পর্যন্ত শেষ হলো। বরেন্দ্র ভূমি কি বা বারিন্দ কাকে বলে? ভাবর কাকে বলে? তার আগে দেখা রয়েছে তাল কাকে বলে? ওকে। খারিজ ও ঝিল কি? বাদা ও আবাদা কাকে বলে? করবে। ত্রাসী নদী কাকে বলে এবং কেন বলে? মৌসুমী বিস্ফোরণ কাকে বলে? পশ্চিমবঙ্গে কোন ঋতুতে পশ্চিমী ঝঞ্ঝা ও কোন ঋতুতে ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রাদুর্ভাব ঘটে? লু কাকে বলে? ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল কেন? এই মাটিতে কি কি ফসল চাষ ভালো হয়? চেহর কি? ডুংরি কি? সামাজিক বনসৃজন কাকে বলে? করবে। দার্জিলিং অঞ্চলের উন্নতির প্রতীক 3টি, এরা কি কি? করবে। অর্থাৎ 3টি টি। ঠিক আছে, এই 3টে যে টি, সেই 3টে টি গুলো কি কি? করবে। ভাঙর ও খাদারের মধ্যে পার্থক্য? করবে। পার্বত্য অঞ্চল জলবায়ু, উপকূল অঞ্চল জলবায়ু? করবে। ঠিক আছে, পার্থক্য। বড় প্রশ্ন করবে, পশ্চিমবঙ্গে কয়টি ভূপ্রাকৃতিক অঞ্চল রয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভূপ্রাকৃতিক অঞ্চলটা তোমাদের চেষ্টা করবে নিজের টেক্সট বুক থেকে করার, কারণ এখানে আনসারটা একটু আর কি ছড়িয়ে ছিটিয়ে দেওয়া রয়েছে। তোমরা চেষ্টা করো এই পুরো উত্তরটা তোমাদের পাঠ্য বই থেকে করার। ঠিক আছে। আর যদি মনে করো এখান থেকে করবে, করতে পারো। এই যে ব্লু কালার পয়েন্টগুলো দেখছো, এই পয়েন্ট ধরে ধরে করবে। ঠিক আছে। পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। এটা ভালো করে করবে। দেখে নাও পুরো উত্তর। আমি এক ঝলক তোমাদের দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা পজ করে দেখে নিই। পশ্চিমবঙ্গের পার্বত্য নদ নদীর সংক্ষিপ্ত বিবরণ দাও। করবে। বা বরফ গলা জলে পুষ্ট নদ নদীর পরিচয় দাও। ঠিক আছে, দেখে নাও ভালো করে পুরো উত্তর। পুরো উত্তর তোমাদের
ঠিক এই পর্যন্ত শেষ হলো। ওকে, পশ্চিমবঙ্গের জলের বহুমুখী ব্যবহার আলোচনা করো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। জল সম্পদের প্রভাব বর্ণনা করো। ঠিক আছে, দেখে নাও পুরো উত্তর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বইটা সরিয়ে। ঠিক আছে, ভালো করে দেখে নাও আর চেষ্টা করবে পয়েন্টগুলো লিখে অ্যান্সারটা করার। ঠিক আছে, কারণ পয়েন্টটাই কিন্তু মেন। ওকে, বড় প্রশ্নের ক্ষেত্রে কিন্তু প্রত্যেককে বলছি, বড় প্রশ্নের ক্ষেত্রে পয়েন্টটা লেখাটাই কিন্তু মেন, তাই চেষ্টা করবে পয়েন্টগুলো ঠিকঠাক লেখার। ওকে, আর যদি পারো টেক্সট বুক থেকে অ্যান্সারটা করে নেওয়ার করতে পারো আরো ভালো হয়। এর পুরো অ্যান্সার ঠিক এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য আলোচনা করো। দেখে নাও পুরো উত্তর। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে, পশ্চিমবঙ্গের ঋতু বৈচিত্র্য বর্ণনা করো। ঠিক আছে, ঋতু বৈচিত্র্য কিভাবে হচ্ছে এটা করবে। দেখে নাও পুরো উত্তর। আস্তে আস্তে বইটা আমি সরাচ্ছি, পুরো উত্তর ভালো করে দেখে নাও। ঠিক আছে, দেখে নাও ভালো করে। তোমরা জানো 6টি ঋতু আমাদের, তো সেই 6টি ঋতু অনুযায়ী যে সমস্ত বৈশিষ্ট্যগুলো যে সমস্ত হবে সেগুলো তোমাদের লিখতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ঋতুর বৈশিষ্ট্য সমেত এবং সেই ঋতুতে কি কি বৃষ্টিপাত হচ্ছে পুরোটাই তোমাদের কিন্তু করতে হবে। ঠিক আছে, তো এর পুরো উত্তর তোমাদের এই পর্যন্ত শেষ হলো। পশ্চিমবঙ্গের জলবায়ুর উপরে হিমালয়ের প্রভাবটা কি করবে। দেখে নাও পুরো উত্তর। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ু প্রভাব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভালো করে করবে। এর পুরো উত্তর তোমাদের ঠিক এই পর্যন্ত শেষ হলো। তো পশ্চিমবঙ্গে যেটুকু তোমাদের সিলেবাসে ছিল সেখান থেকে যা যা প্রশ্ন হয় আমি কিন্তু তার মধ্যে সাজেশন তোমাদের দিয়ে দিলাম। যেগুলো আমি বললাম সেগুলো প্রত্যেকটা ভালো করে করো, পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো। ওকে, আর হ্যাঁ, কোন রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার জানিও। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিও।